অনেক দিন পর ইচ্ছা হলো আরেকটা ব্লগ করার। আজকের যা পরিবেশ, সূর্য ঠাকুর বেশ আধবোঝা চোখ নিয়ে আছেন, বেশ গরমকালেও আরাম লাগছে। চলে গেলাম বাড়ির ভেতর, গিয়ে দেখলাম পুঁই মাচা ভর্তি পুঁই বীজ ধরে আছে পুঁই গাছে। তবে একটা পুঁই গাছে তার পর্যাপ্ত পরিমাণে পুঁই বীজ পাওয়া যায় না অনেক সময়, তো বাজারের উপর বা মানুষের উপরে খুব ডিপেন্ড করতে হয়। অনেক সময় অনেককে বলে রাখি একটু পুঁই বীজ পেলে দিও না, তো অনেকে দেয় পুঁইয়ের বীজ নিতে। আমি বা থাকে না, যেটা সবজি যারা দেয় তাদের কাছে এত বেশি পরিমাণে থাকে না, তো পুঁই বীজগুলো দেখে দিদিকে ডাক দিলাম, দিদি চলে এলো পুঁই বীজ তুলতে। তখনই পায়ের কাছে একটা সাপ হয়তো কোনো ব্যাংকে মেরে রেখেছিল, সেটাও দেখলাম, খুব মনটা খারাপ হয়ে গেল সাপের মুখে যাওয়ার জন্য। কি করা যাবে সম্পর্কে পড়ে গেছে। ব্যাঙের প্রতি এত টানের কারণ অবশ্যই ছোটবেলায় পড়া সেই ব্যাঙ রাজকুমারের গল্প। যাই হোক, মনটা খুব কেমন। কিভাবে নিতে হয় সব হাত থেকে খসে খসে যাচ্ছে। ধরে ধরে নিতে হবে। কোনটা এটা? ভিডিও ফোন রাখলে কি আর রেকর্ড করতে পারবো, তাই ফোনটা রাখার প্রশ্ন ওঠে না। কিন্তু বীজগুলো তুলতে গিয়ে যেটা অনুভব করলাম যে প্রচণ্ড নরম, তো পাতা শুদ্ধ চলে আসছিল। এরকম নরম নাকি? তুলতে গিয়ে আমার হাত কেটে রক্ত বেরিয়ে গেল। অন্যান্য দিনের মতো আজকেও দিদির ভাগেই কাজটা থাকলো, দিদি ওই বীজগুলো তুলতে থাকলো আর আমি সেই ফাঁকে নেচার ফটোগ্রাফি শুরু করলাম। আমের কচি পাতা আমার দেখতে এত ভালো লাগে, বারবার এই হাত দেখাচ্ছি। তোকে একটু মাখিয়ে দিই। না কাল কত আনন্দ, কত নাচছে। এই এঁচড়গুলো তোল না, কি সুন্দর হয়েছে দেখতে, ছোট ছোট। বাঁদর লাঠির মতো কেমন ঝুলে আছে রে। হাই বিউটিফুল, ভালোই হচ্ছে না? অনেকটা হয়ে যাবে, দুদিন হয়ে যাবে, একদিনের মধ্যেই হয়েছে। প্রচি রং গাছের আমার একটা আলাদা শঙ্খপদ্ম, তো আমরা বলি শঙ্খপদ্ম কথা। আরেকটা কি যেন একটা জিনিস দেখা ধরেছে, কিন্তু ভালো না। এটা কি দিতে যাচ্ছিস রোদে? আমাকে একটা কাঁচা আম না, আর এখন কাঁচা আম। এভাবে এই কাঁচা আমের গন্ধ শুকে খেয়ে না, আর মেঘলা ওয়েদার দেখতে দেখতে দারুণ কেটে যাচ্ছে দিনটা।